আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর জলবিদ্যুৎ অধ্যায়ের বর্তনী বিষয়ক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। অনেক সময় আপনারা এরকম জটিল কোনো বর্তনী দেখলে একটু ঘাবড়ে যান, কিন্তু আসলে বিষয়গুলো অতটুকু জটিল না, অনেকটাই সহজভাবে জিনিসটাকে চিন্তা করা যেতে পারে। সেটা কিভাবে হতে আমরা সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এইটা একটা জটিল বর্তনী যেখানে আসলে সিরিজ বর্তনী আছে এবং প্যারালাল বর্তনীও একসাথেই বিদ্যমান। এটা একটা বিদ্যুৎ উৎস। এখানে অনেকগুলো রোধ ইউজ করা হয়েছে। এখানে সাধারণত 2 ওহম এবং 4 ওহম এই রোধগুলোর মান ব্যবহার করা হয়েছে হিসাবের সুবিধার্থের জন্য। আচ্ছা, এরকম একটা বর্তনীর সমাধান করতে গেলে অর্থাৎ তুল্যরোধ নির্ণয় করতে গেলে কাজটি কিভাবে করা যেতে পারে, আসেন সেই বিষয়ে আমরা আলোচনা করি। যখন এরকম একটু জটিল বর্তনী পরীক্ষায় আসবে তখন আপনারা দুটো চিত্র আঁকবেন। এখন উপরে একটা নিচে একটা, দুটো চিত্র আঁকলে ভালো হবে। একটা আমরা মুছে মুছে করে ফেলবো আর একটা চিত্র সম্পূর্ণ থেকে যাবে। এখন কথা হলো, এই বর্তনীতে আমরা কাজ শুরু করব ঠিক কোথা থেকে? যে কোনো অংশ থেকেই কাজটি শুরু করা যেতে পারে। যদি কেউ ভুল না করে থাকে, পরিশেষে সকলেরই অ্যান্সার একই আসবে এবং সকলেরই অ্যান্সার সঠিক হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনাকে এমন একটা লুপ বা জায়গা বা একটা অঞ্চল আইডেন্টিফাই করে নিতে হবে যেখানে রোধগুলো 2টা বা 3টা আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা হবে না, যে এরা কনফার্ম সিরিজ বা এরা কনফার্ম প্যারালাল। এরকম একটা জানা বা কনফার্ম অংশ থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে। যেমন, কথাটা আবারও বলি, একটা জানা অংশ থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে। জানা অংশ বলতে আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে সিরিজ বা এখানে প্যারালাল বিদ্যমান। আচ্ছা, এখন সেটা হতে পারে শুরুর দিকটা, হতে পারে শেষের দিকটা। আমি যে কোনো একটা অঞ্চল থেকে কাজটা শুরু করি। এটা উৎসের বড় টান মানে হলো প্লাস, এটা ছোট টান মানে হলো মাইনাস। আমরা জানি বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে গমন করে। তাহলে বিদ্যুৎ যখন এতে আসবে, সে যাওয়ার জন্য দুটো পথ পাবে, এই পথ এবং এই পথ। এই পথের তড়িৎ এখানে এসে সি বিন্দুতে এসে উপস্থিত হবে। সি পয়েন্টে আসার পর সে কিন্তু যাওয়ার জন্য রাস্তা খোলা পাচ্ছে, এই একটা, এই একটা এবং এই একটা। আবার ডি পয়েন্টে যখন বিদ্যুৎ আসবে, সে কিন্তু যাওয়ার জন্য রাস্তা ওপেন পাচ্ছে, এই একটা এবং এই একটা। আচ্ছা, এই পথে যে বিদ্যুৎ আগাবে সেটা যখন ই পয়েন্টে আসবে, সে কিন্তু যাওয়ার জন্য দুটো রাস্তা পাচ্ছে খোলা, এই একটা, এই একটা। এখন এই যে একটা রোধ দেখা যাচ্ছে যার মান হলো 2 ওহম এবং এখানেও আরেকটি রোধ দেখা যাচ্ছে যার মানটি হলো 2 ওহম। এখন এটা যদি না থাকতো তাহলে এরা দুইজন কিন্তু প্যারালাল, কিন্তু যেহেতু ইনি আছেন সেই দিক বিবেচনা করলে এরা দুইজন কিন্তু প্রথমত সিরিজ, এটাই আমাকে হিসাব করতে হবে। এই দুজনকে আগে প্যারালাল করা যাবে না। মূলত আমাকে এই রোধের শেষ প্রান্তের সাথে এই রোধের প্রথম প্রান্তের শুরু, মানে এটির শেষ এটির শুরু, তার মানে এটা হলো সিরিজ সংযুক্ত আছে। তাহলে 2 এবং 2 সিরিজে সংযুক্ত থাকলে তাদের তুল্য রোধ হবে 4। তাহলে সেটা আমরা মনে মনে হিসাব করে ফেললাম। এখন আমি যে কোনো একটা রোধকে মুছে ফেলি, যেটা মুছলে সুবিধা হবে আপনি সেটি মুছে ফেলবেন। আচ্ছা, আর এই রোধের মানটি সেই ক্ষেত্রে হবে 4, সেটি আমি লিখে ফেললাম। এখন দেখেন,
এটাও 4, এটাও 4, এটা একটা কমন বিন্দু, এটা আর একটা কমন বিন্দু। তাহলে কিন্তু এই 4 আর এই 4 সমান্তরালে সংযুক্ত আছে। 4 4 সমান্তরালে থাকলে আমরা নিয়মে জানি সমমানের দুটা রোধ সমান্তরালে সংযুক্ত থাকলে তুল্য রোধ নাকি অর্ধেক হয়। অর্থাৎ 4 4 প্যারালাল থাকলে 2 হবে, 2 2 প্যারালাল থাকলে 1 হয়। তাহলে যেহেতু এখানে 4 এখানে 4, তাহলে এই দুটো রোধের তুল্য রোধ আসবে হলো 2। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার মনে হয় এইটুকু পথ আমি মুছে ফেলি, আর তাদের যে তুল্য রোধ আসছে সেটা 4 4 প্যারালাল করলে হবে 2, সেটা আমি এখানে লিখে ফেলি। এবার এতটুকুতে আবার নজর দেই, যে বিদ্যুৎ এখানে আসবে সেটা এটা পাস করে এভাবে এসে এই রোধের শেষ প্রান্তের সাথে এই রোধের শুরু, যার ফলে নিঃসন্দেহে বলা যায় এরা দুইজন কিন্তু সিরিজে সংযুক্ত আছে। সিরিজে সংযুক্ত থাকলে 2 আর 2, সিরিজে সংযুক্ত থাকলে আরএস এর ফর্মুলা, সেই ক্ষেত্রে 2 2 সংযুক্ত থাকলে হবে 4। তাহলে আমি সেই ক্ষেত্রে এটাকে মুছে ফেলি, এটাকে টেনে দিচ্ছি, আর 2 2 সিরিজে হবে হলো 4, সেই 4কে আমি রাখছি। এবার আবার খেয়াল করি, এই 4 এবং এই 4, এই দুটো রোধের এইটা একটা কমন মাথা, এই দুটো রোধের এটা আর একটা কমন মাথা, কাজেই কিন্তু এই 4 পরস্পরের সাথে প্যারালালে সংযুক্ত আছে। তাহলে 4 4 প্যারালাল করলে হবে 2, 4 4 প্যারালাল করলে হবে 2। তাহলে এখন আমি এইটুকু মুছে ফেলি, আর এইখানে ওই 4 আর এই 4 প্যারালাল করার ফলে রোধের মান আসলো, তুল্য রোধের মান আসলো 2, সেটি আমি লিখলাম। আবার খেয়াল করেন, এই 2 এর সাথে এই 2, সেটা কিন্তু আবার সিরিজ কানেকশনে বিদ্যমান। তাহলে 2 আর 2 এর সিরিজ কানেকশনে তুল্য রোধ হিসাব করলে আসবে 4। আমি এইটাকে মুছে ফেলি, দেখতে যাতে সুবিধা হয়, বুঝতে যাতে সুবিধা হয়, যেটা মুছলে, আর এইটার তুল্য রোধ আমি 4 করে দিলাম। তাহলে আবার দেখেন এই দুটো রোধ এখন কিভাবে আছে। এই দুটো রোধ কিন্তু এই দুটো রোধের এইটা একটা কমন বিন্দু, এই দুটো রোধের এটা আর একটা কমন বিন্দু, কাজেই এই 4 এবং এই 4 প্যারালাল কানেকশনে বিদ্যমান। তাহলে 4 4 আসবে 2। তাহলে আমার এই লাইনটা মুছে দিলে আমার দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে 4 আর 4 প্যারালাল করলে হবে হলো 2, সেটা আমি লিখলাম। এখন দেখেন এই 2 এর সাথে এই 2, একটির শেষ অপরটির শুরু, তার মানে এরা দুইজন কিন্তু সিরিজ কানেকশনে বিদ্যমান। তাহলে 2 আর 2 তুল্য রোধ হবে হলো 4। সেই ক্ষেত্রে আমি এই লাইনটাকে মুছে দিচ্ছি, দেখতে যাতে আমার সুবিধা হয়, আর এইটাকে আমি এখন 4 বানিয়ে দিলাম। এখন তাহলে আবার দেখেন, এই 4 এবং এই 4 প্যারালাল কানেকশনে আছে, তাহলে 4 4 প্যারালাল কানেকশনে থাকলে তুল্য রোধ হবে অর্ধেক, অর্থাৎ 4 4 পাবো হলো 2। তার মানে আমি এখন এতটুকু মুছে ফেলি, 4 4 প্যারালালে কানেকশনে হবে হলো 2, সেই তুল্য রোধটা আমি এখানে লিখে ফেলি 2। এবার আমরা একটু শুরুর দিকে আসি, এই 2 এর সাথে এই 2, এই রোধের শেষ প্রান্তের সাথে এই রোধের শুরু। অনেকে বলতে পারে স্যার এই দুটো কি প্যারালাল করলে চলবে না? যদি এ না থাকতো তাহলে এই দুটোকে প্যারালাল করতাম, কাজেই সেটি করা যাচ্ছে না আপাতত। কাজে এই 2 এর সাথে এই 2 সিরিজ, সেই কাজটাই আগে আমাকে করতে হবে। তাহলে 2 2 সিরিজ করলে হবে 4। তাহলে আমি এটাকে মুছে দেই, এটাকে এনে দিচ্ছি, আর এই রোধের মানটিকে আমি এখন 4 করে দিই। এখন দেখেন এই দুটো রোধ 4 4 4 4 প্যারালাল বলতে এইটা একটা কমন মাথা বা বিন্দু,
এবং সি আর একটা কমন বিন্দু, কাজে 4 4 প্যারালাল করলে হবে 2। অনেকে আবার বলতে পারে যে 3টাই তো প্যারালাল আছে, কিন্তু আসলে সেটি না, 3টি কিন্তু প্যারালালে নাই। আসলে এই 4 এর সাথে এই 4 প্যারালাল, আগে সেটি হিসাবটা করব। তাহলে 4 এবং 4 এর প্যারালালে হবে হলো 2, সেই ক্ষেত্রে আমি মাঝের লাইনটাই মুছে ফেলি আর এটার মানকে আমি 2 করে ফেলি। এখন দেখেন হিসাবটা আরেকটু সহজ হয়ে গেল। এই রোধের শেষ প্রান্তের সাথে এটার শুরু, যদিও দেখতে প্যারালাল কিন্তু আসলে কিন্তু প্যারালাল না, এটা আসলে সিরিজ কানেকশনে সংযুক্ত। তাহলে 2 আর 2 এ সিরিজ কানেকশনে যেটা তুল্য রোধ হবে আর এর মান 4 ওহম। তার মানে টোটাল বর্তনীর তুল্য রোধ আসছে হলো আমাদের 4 ওহম। এইভাবে আসলে আমরা অনেক জটিল বর্তনীকে মুছে মুছে বর্তনীটাকে সহজ করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে হিসাবেও কিছুটা জটিলতা কমবে। যাই হোক, আজকে আমরা বর্তনীর কোনো একটা বিষয় নিয়ে হয়তো আলোচনা করলাম, পরবর্তীতে অন্য কোনো বর্তনী নিয়ে আমরা আলোচনা করব কিভাবে এগুলোর সমাধান করা যায়। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।